আমি বলেছি, বন্ধু, এই হারামি বলে মেঘ আমার ভালোবাসা, আমি মেঘকে ভালোবাসি। তারপরই ভালোবাসার 14টা বাজিয়ে দিয়েছে। আর জীবনে বলবি? মিনহাজ মাথা নিচু করে চাপা নিঃশ্বাস ছেড়ে বলল, আমি তো ভীতু প্রেমিক পুরুষ হতে চাইনি, যাকে একটু ভয় দেখালেই প্রেমিকার নাম ভুলে যাবে। এক সময় বিয়ে করে নেব। বন্ধু প্রেম। মেঘ রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমি তোকে কোনোদিনও এমন কথা বলেছি? কিন্তু আমি তো তোকে প্রেমিকা ভেবেছি। এই জন্যই বাঁশ খেয়েছিস। খুব ভালো হয়েছে। তামিম মলিন হেসে বলল, ভাবি, আপনার ভাগ্যটা খুব ভালো। আমাকে ভাবি রাখবি না? ভাবি ডাকা ছাড়া আমাদের কোনো উপায় নেই। মেঘ রাগী স্বরে বলল, ভাবি ডাকলে আমার সঙ্গে কথাই বলতে আসিস না ভাই। বিকেলের শেষ ভাগ। তানভীর বন্ধুর বাসা থেকে ফিরেছে। আকস্মাৎ বন্যাকে দেখে থমকে দাঁড়ালো। দূর থেকে ডাকলো, এই মেয়ে। প্রথম ডাকে ফিরেও চাইল না বন্যা। তানভীর দ্বিতীয়বার ডাকলো। পরিচিত কণ্ঠ শুনে পিছু ঘুরল। তানভীরকে দেখে দাঁড়ালো। বন্যার চেহারা মলিন। তানভীরকে দেখে ক্ষীণ হাসলো। তানভীর এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, এখানে কি করছো? টিউশন খুঁজতে এসেছিলাম। এখানে? বন্যা শুকনো নজরে তাকিয়ে প্রশ্ন করলো, কোনো সমস্যা? তানভীর আশেপাশে নজর বুলিয়ে দৃঢ়কণ্ঠে বলল, চলো। মেঘ বুকে অল্প থুতু দিয়ে উঠতে লাগলো। কিছুটা উঠার পর শুনতে পেল কে যেন গান গাইতেছে। আর একটু উঠার পর কণ্ঠটা খুব পরিচিত মনে হলো। মেঘ আর সময় নিল না। এক দৌড়ে ছাদের দরজায় এসে দাঁড়ালো। উল্টো দিকে একটা চেয়ারে বসে আছে আবির, আপন মনে গান গাইতেছে। রাতের সব তারা আছে দিনের গভীরে। বুকের মাঝে মন যেখানে, রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে? মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে। তুই জীবন মরণ সব রে। তুই কি আমার হবি রে? মেঘ বিভোর হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, খালি গলায় গান গাইলেও যে অসম্ভব সুন্দর লাগে। মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে। আবির একই লিরিক্স বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল মেঘ। তুই কি আমার হবি রে? এই লাইনটা যতবার কানে বাজছে মেঘের শরীরটা কেঁপে উঠছে। মনে হচ্ছে মেঘ কি বলছে কথাটা। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করলো, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি? আমাকে নিয়ে নয় তো? এটুকু বলতেই মুখে হাসি ফুটে উঠল মেঘের। তৎক্ষণাৎ মনে হলো, উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন? আমি কে? গত রাতেও তো ওনাকে জিজ্ঞেস করলাম, কই সেভাবে তো কিছুই বললেন না। আবির ভাইয়ের জীবনে সত্যিই কেউ আছে? তবে কি তার কথা ভেবেই গান গাইতেছেন? সঙ্গে সঙ্গে মেঘের মুখের হাসি গায়েব হয়ে গেল। নিস্তব্ধ আঁখিতে তাকিয়ে আছে সে। বুকের বাপাশে হালকা ব্যথা অনুভব হলো। এর মধ্যে আবিরের গান থেমে গেল। কিছুক্ষণ নীরব হয়ে বসে রইল। দৃষ্টি আকাশের দিকে স্থির। আকস্মাৎ মেঘ ডাকলো, আবির ভাই। আবির চমকে উঠল, গাড় ঘুরিয়ে স্পষ্ট চোখে তাকালো। মেঘ আবিরের থেকে কয়েক হাত দূরে দাঁড়ানো। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তুই এখানে? মেঘ মলিন কণ্ঠে বলল, আব্বু আপনাকে ডাকতে পাঠিয়েছিল। আবির সেই কথায় পাত্তা না দিয়ে উল্টো প্রশ্ন করল, কখন এসেছিস? অনেকক্ষণ। কিছু শুনেছিস? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, মেয়েটাকে? আবির থমকে আছে, আমতা আমতা করছে। দেওয়ার মতো উত্তর খুঁজে পাচ্ছেন না। আবির উদাসীন কণ্ঠে বলল, কোন মেয়ে? মেঘ কিছু না বলে চলে যেতে নিল। আবির উঠে সহসা মেঘের হাত চেপে ধরল। এক টানে নিজের কাছে নিয়ে নিল। আবিরের প্রশস্ত বুকে মেঘের মাথাটা ধাক্কা খেল। মেঘের এক হাত আবিরের হাতে বন্দি। অন্য হাত দিয়ে মাথা ঘষতে ঘষতে বলল, আপনি খুব পচা। আবির মৃদু হেসে বলল, তারপর? ফালতু, ব্যাঙের ছাতা। মেনে নিলাম। এখন তুই বল, তুই কি শুনেছিস? যা শোনার তাই শুনেছি। আপনি আমাদের বাসায় আসার পর থেকে আমি বুঝতে পারছি আপনার মধ্যে কিছু একটা চলছে। আপনি বরাবরই আমার কথা এড়িয়ে গেছেন। এখন জিজ্ঞেস করলাম, এখনো বলছেন কোন মেয়ে? শুনুন, আমার আব্বুর চোখ ফাঁকি দেওয়া অসম্ভব ব্যাপার। আব্বু যদি একবার টের পায় আপনি এসব কাণ্ড করেছেন, তাহলে আপনার একদিন কি আব্বুর যে কয়দিন লাগে। আপনাকে দেখে আমার খুব মায়া হচ্ছিল, তাই বারবার জানতে চাইছিলাম। আমার সামনে কাউকে কষ্ট পেতে দেখলে আমার খুব কষ্ট হয়। তাই আমাকে বললে আমি আপনাকে সাহায্য করতে পারতাম। আপনি যেহেতু বলবেন না, তাতে আমার কি? আমি এক্ষুনি গিয়ে আব্বুকে বলে দিব। কি বলবি? বলবো আপনি প্রেম করেন। আবির নরম স্বরে বলল, করলে ক্ষতি কি? আব্বু বলেছেন এসব প্রেম প্রীতি ভালো ছেলে মেয়েরা করে না। আবির মেঘের হাতটা নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আবিরের হৃৎপিণ্ডের কম্পন স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘের হাত থেকে পুরো শরীর কাঁপনে শুরু হয়েছে। বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। চাঁদের আলোতে মেঘের ফর্সা আদল দেখা যাচ্ছে। চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা। অদ্ভুত এক অনুভূতি অন্তঃকরণে হানা দিয়েছে। আবির প্রশস্ত চোখে তাকিয়ে তপ্তস্বরে প্রশ্ন করল, আমি কি খারাপ ছেলে? মেঘ কথা বলতে পারছে না। উষ্ঠদয় কাঁপছে।
মেঘ কোনো মতে বলল, হাতটা ছাড়ুন। আবির ছাড়ার বদলে হাতটা আরো শক্ত করে ধরল। মেঘ নিজের সবটুকু শক্তি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করছে। মেঘের এমন কাণ্ডে আবির অগ্নির চোখে তাকিয়ে আছে। ধমক দিতে গিয়েও থেমে গেল। ডুব গিলে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। তপ্ত স্বরে বলল, এখন দেখবো কিভাবে নিজের হাত ছাড়াস। মেঘ রাগে কটমট করে বলল, ছাড়ুন আমায়। না ছাড়লে কি করবি? মেঘ রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আচমকা প্রশ্ন করলো, কোন অধিকারে ছুঁয়েছেন আমাকে? আবির নিরেট কণ্ঠে উত্তর দিল, আমায় অধিকারবোধ শিখাতে আসিস না। তোকে ছোঁয়ার জন্য যদি আমায় অধিকারনামায় স্বাক্ষর করতে হয়, আমি সেই অধিকারনামায় স্বাক্ষর করে হলেও তোকে ছুঁবো। রাগের মাথায় আবিরের কথাগুলো মেঘ শুনল কিনা কে জানে। অতিরিক্ত ক্রোধে মেঘের মাথা ঘুরছে। মেঘ রাগান্বিত কণ্ঠে পুনরায় চেঁচিয়ে উঠল, আমাকে ছাড়ুন বলছি।